আর যেহেতু একটা কম্পিটিশনে গিয়েছি, সেই কম্পিটিশনের কিছু রুলস থাকে যে আমাদের কম্পিটিশনে কম্পিট করতে হলে এটা পড়তে হবে। বিকিনি, ইভিনিং গাউন, ন্যাশনাল কস্টিউম অ্যান্ড ক্লোজড ইন্টারভিউ, এই 4টা জিনিসের উপর মার্কিং হয়। আর বিকিনিটা, সুইমস্যুটটা ওরা পড়তেই বলে যে হাউ কনফিডেন্ট ইউ আর। একটা লাইক এই ধরনের মানে ড্রেস, এই ধরনের জিনিস পরে হাউ কনফিডেন্টলি ইউ ক্যান ওয়াক, হাউ কনফিডেন্টলি ইউ ক্যান প্রেজেন্ট ইউর সেলফ ইন দ্য স্টেজ, সবার সামনে। এটা কিন্তু একটা মেয়ের কনফিডেন্স পরীক্ষা করা হয়। এটাতে আসলে এখানে কোনো জাজমেন্ট হয় না যে কি পড়তেছে আর কি পড়তেছে না। আর সব থেকে বড় জাজমেন্ট ওখানে হয় যখন আমি ওখানে গিয়ে বলবো যে আমি পড়বো না, তখন কিন্তু আমি বাকি যে 120 জন কন্টেস্ট্যান্ট আছে, আমি কিন্তু ওদের ব্যাপারে ডিসক্রিমিনেশন করছি। যে হ্যাঁ, ডিসক্রিমিনেশন করছি ইন আ ওয়ে। আমি কিন্তু জাজমেন্ট দেখাচ্ছি যে ওরা পড়তে পারে বাট আমি পড়তে পারবো না, বিকজ আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি এখানে আমার এই ব্যাপার আছে, আমি ধর্মকে দেখাচ্ছি, এটা দেখাচ্ছি, ওটা দেখাচ্ছি। তখন কিন্তু আসলে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এই জিনিসগুলি কেউ কিন্তু দেখতে চায় না। আর যেহেতু এটা একটা কম্পিটিশন, তো কম্পিটিশনে গিয়ে এখানে আসলে বলবার কিছু নাই যে না আমি এটা পড়বো না, আমি এটা করবো না, তাহলে আমার কম্পিটিশনে যাবার কোনো দরকার নাই এবং আমার দেশকে এইভাবে রিপ্রেজেন্ট করার দরকার নেই। এবং আমার কাছে মনে হয় আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে একজন যোগ্য প্রতিনিধি হিসেবে যেটা করা দরকার সেটাই করেছি।